রাজধানীর বাজারে দীর্ঘদিন ধরেই চালের দাম ঊর্ধ্বমুখী। বাজারে ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। অন্যদিকে মাছের দাম বেশ কিছুদিন ধরেই চড়া। বাজারে মাছের দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা সরবরাহ ঘাটতির কথা বলেছেন। টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় চড়া কাঁচামরিচের দামও। বাজার ঘুরে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী চালের বাজার। ব্যবসায়ীরা বলছেন কর্পোরেট কোম্পানিগুলো ধান চাল মজুত করায় বেড়েছে চালের দাম। এই চালটা আগে কিনতাম আমরা 80-82 টাকা, এই চালটা এখন কিনতে হইতেছে আমাদের 95 টাকা। আমাদের অনেক কষ্ট হইতেছে। মিলার যারা আছে, কোম্পানি যারা আছে, ওরা কৃত্রিম সংকট দেয়, একটা সিন্ডিকেট করিয়া মনে করেন দামটা বাড়ায় নিছে। বাজারে মাছের চাহিদা অনুযায়ী সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম বেড়েছে সব ধরনের মাছের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মিনিমাম রুই মাছের দিক থেকে 50 টাকা 60 টাকা বাড়ছে, আর কই মাছের দিক থেকে 20-30 টাকা একটু বেশি মনে হচ্ছে। পানি এখন বাড়তেছে, কথা বুঝছেন? পানিটা যখন বাইরে কমপ্লিট থাকবে তখন মাছ চারিদিকে ধরা খাবে, তখন মাছের দাম আপনি কমে যাবে। এছাড়া কেজি প্রতি 20 থেকে 30 টাকা দাম বেড়েছে সব ধরনের মুরগির। গত সপ্তাহে যা ছিল তার থেকে 20-30 টাকা বেড়ে গেছে। দাম বৃদ্ধির কারণ ভাই টানা কদিন বৃষ্টি হলে ভাই মালটা আসতে বহুত গ্যাদারিং, যেখানে আসতো বেশি মাল এখানে কম মাল আসে, এই জন্য একটু ক্রাইসিস। এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে পানি জমে মরিচ গাছ মরে যাওয়ায় অস্বাভাবিক হারে দাম বেড়েছে কাঁচামরিচের। একবারে 30 টাকা 300 টাকা, দেখার কেউ নাই তো, দেখবে কে? এই বৃষ্টির কারণে দাম বাইরে গেছে। আজকে বিক্রি করছি আমরা হলো 300 টাকা, আর হলো আমরা 280 টাকা। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন, এমন অভিযোগ ক্রেতাদের। হাসান মাহমুদ, বাংলা টিভি, ঢাকা।